পরিবর্তন হচ্ছে। তার কারণ আমাদের দাদা হচ্ছেন নরেন্দ্র মোদী আসছেন, আর আমাদের হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছে, যে সরকার আমাদের নড়বড়ে। এই সরকারের দ্বারা আর কোনো কিছু হবে না। লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ওই হচ্ছে মানে 1000 টাকার থেকে 500 টাকা বাড়িয়ে 1500 টাকা দিয়ে কোনো কার্যমূল্য নেই। কিছু কিছু মানে তো ক্যারেক্টারের মতো পার্টিটাও চেঞ্জ করে নিল পুরো এক সেকেন্ডের মধ্যে ঠিক 12 জাগো মেয়েরা জাগো, বয়ফ্রেন্ড না পাত্তা দিলে বাবার বাইক নিয়ে ভাগো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দিদি ও দিদি, দাদা আসছে, দাদা। मोदी जी, सोना चांदी का भाव कितना भी बढ़ा दो हमें कोई फर्क नहीं पड़ता, क्योंकि हम तो पहले भी नकली पहनते थे और अब भी नकली पहन लेंगे। अरे मोदी, अब तुम्हारे बस का नहीं है देश को चलाना। तुम्हारी उम्र हो चुकी है। जो तुम्हें करना था इस देश के साथ वो तुम कर चुके हो, और अब योगी आदित्यनाथ को आने दो। আপনারাই তো এনেছেন বিজেপি সরকারকে এই বাংলায়, এই কথাটা আমাকে একজন মহান মানুষ কমেন্ট করে বলেছে। তো আমি তাকে বলতে চাই, আমরা সাধারণ মানুষ, আমরা এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে এনেছি। শুধু বিজেপি সরকারকে নয়, আমাদের ভূমিতে রাম এসছেন। তো যারা এই বিজেপি সরকার আশায় জ্বলছে তাদেরকে আমরা একটাই কথা বলতে চাই, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তো দাদা দিদিরা, এবার তো মোদি জিতে গেছে। যারা যারা লক্ষ্মী ভান্ডারের টাকা খেয়ে, যুব সাথীর টাকা খেয়ে, কৃষক বন্ধুর টাকা খেয়ে বেঁচেছিল দাদা দিদিরা, এবার তোমাদের কি হবে? তোমরা তো আর টাকা পাবে না। তোমাদের সংসার কিভাবে চলবে বলো তো? पीएम नरेंद्र मोदी जी का तुम 1000 कार्टून बना लो, लेकिन इस कार्टून राहुल गांधी को कभी भी तुम भारत देश का प्रधानमंत्री नहीं बना पाओगे। हाँ चमचो, सही सुन रहे हो। राम राम कहने वाले मेरी सभी भाइयों, हमने पश्चिम बंगाल को राम राज्य बना लिया, ये 100% समझो। हिंदू भाइयों दिखा दिया अपना जलवा, इसलिए हमने पश्चिम बंगाल को राम राज्य बना लिया, ये 100% तय है। কারণ আমি যে হারে কালকে সোশ্যাল মিডিয়ায় খবর দেখলাম যে আগের তুলনায় 10 থেকে 15% ভোট বেশি পড়েছে পশ্চিম বাংলায়। এবারে মানুষ নির্ভয়ে একদম শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। 4 তারিখের পর বেলা 12টার সময় কোন জল্লাদের কত ক্ষমতা আমি দেখে নিব 4 তারিখের পর।